ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দ্বারকা নগরী সম্পর্কে জানব। সমুদ্রের নিচে ডুবে থাকা শহর দ্বারকা এটি শুধু একটি পৌরাণিক নগরীর নাম নয়, বরং এক বিস্ময়কর ইতিহাস যেখানে মিশে আছে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী, প্রাচীন ভারতীয় সভ্যতায় নিদর্শনে, ধর্মীয় বিশ্বাস, প্রাকৃতিক দুর্যোগ এবং আধুনিক বিজ্ঞানের জ্ঞান। দ্বারকার নাম উচ্চারণ করলে ভেসে ওঠে এক অলৌকিক জগৎ, যেখানে রাজপ্রাসাদ ছিল রত্নখচিত, রাস্তা ছিল সুবিস্তৃত এবং প্রতিটি কোণে ছিল ধর্ম, শাসন ও বাণিজ্যের পূর্ণতা। এই শহর আজ সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া এক নিঃশব্দ ইতিহাস, যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে ভারতের প্রাচীন ঐতিহ্য, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার চিহ্ন। পুরাণ ও মহাভারতের মতে দ্বারকা নগরী ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী। যখন মগধের রাজা জরাসন্ধ একের পর এক মথুরায় আক্রমণ করতে থাকে, তখন শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে যাদবদের নিয়ে আরব সাগরের তীরে এক নতুন নগরী নির্মাণ করে। এই নগরীর নির্মাণে দেবতা বিশ্বকর্মা সহায়তা করেন এবং সমুদ্রের এক বিশেষ অংশের জল সরিয়ে অলৌকিক নগরীর জন্য স্থান তৈরি করে দেন। নগরীর নামকরণ হয় দ্বারকা, অর্থাৎ দ্বার বা প্রবেশ পথ, কারণ এটি ছিল এক পবিত্র জগতের প্রবেশদ্বার। পুরাণে বর্ণিত দ্বারকা ছিল এক অত্যাধুনিক ও জাঁকজমকপূর্ণ শহর। এর প্রাসাদগুলি ছিল সোনা, রূপা, মূল্যবান রত্নের নির্মিত। নগরীর মাঝে ছিল সুবিস্তৃত রাজপথ, উদ্যান, জলধার, বাজার, নৌবন্দর। শ্রীকৃষ্ণের নিজস্ব প্রাসাদ ছিল রাজকীয়, অলঙ্কার সুসজ্জিত, এবং নগরবাসীরা ছিল সুখের শান্তিতে বসবাসকারী। বাণিজ্য, ধর্মচারণ, শিল্প, সংস্কৃতি বিকাশে এই নগরী ছিল তার সময়ের অন্যতম গর্ব। দ্বারকা এই সময় ছিল ঈশ্বরীয় সভ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত, কিন্তু এই অলৌকিক গৌরবের পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। মহাভারতের যুদ্ধ শেষে পাণ্ডবদের বিজয়ের পর দ্বারকায় ফেরেন শ্রীকৃষ্ণ। তখন এই শান্তির পরে আসে সংকট, যাদব বংশে নেমে আসে অনৈতিক অবক্ষয়, অহংকার ও বিভেদের ছায়া। এক পর্যায়ে মদের আসর শুরু হয়, নিজেদের মধ্যে দাঙ্গা ও সংঘর্ষ। এই গৃহযুদ্ধ একের পর এক যাদব বংশের পুরুষরা মৃত্যুবরণ করে। বলরাম ধনমগ্ন হয়ে ত্যাগ করেন পৃথিবী এবং শ্রীকৃষ্ণ বনভূমিতে বসে ধ্যানে লীন হয়, যেখানে এক ব্যাধের তীরবিদ্ধ হয় তার মৃত্যু ঘটে। শ্রীকৃষ্ণের মৃত্যুর কিছুদিনের মধ্যেই ঘটে সেই অলৌকিক হৃদয় বিদারক ঘটনা। সমুদ্র তার তট ভেঙে শহরের দিকে এগিয়ে আসে এবং একের পর এক দ্বারকার সমস্ত স্থাপনা, প্রাসাদ, রাস্তা, মন্দির, নগর প্রাচীন পানির নিচে তলিয়ে যেতে থাকে। চোখের সামনে এক মহানগরী জলে ভেসে যায়। এমনকি যারা বেঁচে ছিল তারা এই শহরের ধ্বংস প্রত্যক্ষ করে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই ঘটনা শুধু ধর্মীয় কাহিনীর একটি অধ্যায় নয়, বরং এটি প্রতিফলিত করে নশ্বরতা ও চিরন্তন সত্যের। ঈশ্বর নিজেই যেখানে ছিলেন, সেই শহর একদিন ধ্বংস হয়ে যায়। এই সত্য মানব জাতিকে স্মরণ করিয়ে দেয় অহংকার ও অবক্ষয়ের পরিমাণ। দ্বারকা একের পর এক শতাব্দী ধরে লোককথা, ধর্মীয় কাহিনী ও কল্পনার উপাদান হয়েছিল। কেউ অলৌকিক ভাবতেন, কেউ বা নিছক পৌরাণিক গল্প বলে উড়িয়ে দিতেন। কিন্তু বিংশ শতাব্দীর শেষ ভাগে বিজ্ঞান ও প্রত্ন সেই পৌরাণিক কাহিনীকে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। গুজরাট রাজ্যের বর্তমান দ্বারকা শহর আরব সাগরের তলদেশে একটি প্রাচীন শহরের ধ্বংসবিশেষ আবিষ্কৃত হয়। সমুদ্রগর্ভ পানির তলায় পাওয়া যায় বিশাল পাথরের কাঠামো, দেওয়াল, রাস্তা, সিঁড়ি, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, পোড়ামাটির পাত্র, ধাতব অস্ত্র, নোঙর ও মূর্তির অংশবিশেষ। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই নিদর্শন নিয়ে ব্যাপক গবেষণা শুরু করে। সমুদ্রের তলদেশের নিদর্শনগুলির বয়স নির্ধারণে দেখা যায় এগুলোর মধ্যে অনেক কিছুই হাজার হাজার বছরের পুরনো। এই আবিষ্কারের পর বহু গবেষক, ঐতিহাসিক, ধর্মতত্ত্ববিদ বিশ্বাস করেন এই জলের নিচে শহরের সম্ভাব্য সেই পৌরাণিক দ্বারকা নগরী।
যেটি শ্রীকৃষ্ণের রাজত্বকালে নির্মিত হয়েছিল। আজও সমুদ্রতলে সেই শহরের নিঃশব্দ অস্তিত্ব রয়ে গেছে। প্রযুক্তির সহায়তায় ডুবুরিরা সমুদ্রের তলদেশে গিয়ে সেই স্থাপনাগুলো ধ্বংসাবশেষ দেখেন। কিছু অংশে গঠিত পাথরের রাস্তা, ঘরবাড়ি, সিঁড়ি, জলধারা প্রভৃতি এখনো স্পষ্ট। গবেষণা বলছে ভূমিকম্প বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এমন কোনো প্রাকৃতিক দুর্যোগে এই শহর তলিয়ে যেতে পারে। এর পেছনে ভূকৌশলগত কারণ, প্লেট টেকটনিক মুভমেন্ট ও সমুদ্রের স্তরভেদে দায়ী হতে পারে। শ্রীকৃষ্ণের মৃত্যু ও যাদব বংশের পতনের ঠিক পরে এই দুর্যোগ ঘটেছে, যা পুরাণ ও বিজ্ঞানের বিস্ময়কর মিল। বর্তমানে দ্বারকা একটি আধুনিক শহর, গুজরাট রাজ্যের অন্যতম তীর্থস্থান। এখানে দ্বারকাধীশ মন্দির রয়েছে, যা ভগবান শ্রীকৃষ্ণের উৎসর্গীকৃত। এই মন্দিরে আজও লক্ষ লক্ষ তীর্থযাত্রীর আগমনস্থল। এখানে শ্রীকৃষ্ণের স্মৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখা হয়েছে। সমুদ্রের ধারে দাঁড়ানো এই শহর পর্যটকদেরও আকর্ষণ করে, কারণ এখান থেকে সমুদ্রের দিকে তাকালে অনেকে কল্পনা করেন জলের নিচে হারিয়ে যাওয়া সেই অলৌকিক রাজ্যের কথা। সত্যি বলতে গেলে দ্বারকার ইতিহাস কেবল হারিয়ে যাওয়া শহরের কাহিনী নয়, এটি মানুষের জ্ঞান, বিশ্বাস, আত্মা অন্বেষণে এক অতল গভীরে জলরাশির মতো, যেখানে রয়েছে ভক্তি, বিজ্ঞান, বিস্ময়ের সমিল। এটি এক প্রমাণ যে পুরাতন ধর্মীয় গ্রন্থে থাকা গল্পগুলো কেবল কল্পনা নয়, এখনো তারা বাস্তবের চেয়ে গভীর ও চমকপ্রদ। দ্বারকা আজও জলের নিচে নিঃশব্দে ইতিহাসের সাক্ষী হয়ে অপেক্ষা করছে, নতুন চোখে দেখা, নতুন মন নিয়ে বোঝার জন্য। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।